হ্যালো গাইস, আজকে আমাদের মার্চ মাসের 1 তারিখ, তাই না? আর মাসের প্রথমের জন্য কি হয় জানো তো? হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো। প্রতিবারের মতো কিন্তু এবার মাসের 1 তারিখে কিন্তু আমাদের গেমের মধ্যে নতুন ব্যাপারটা চলে এসেছে। আর হ্যাঁ, এখানে লক্ষ্য করো আমাদের ইমোট সেকশনে কিন্তু আবার লক হয়ে গেছে। এই 4টা সেকশন খুলতে হলে কিন্তু আবার আমাদের নতুনভাবে ব্যাপারটা আনলক করতে হবে। এছাড়াও আমাদের মার্চ মাসের ব্যাপারে কিন্তু স্পেশাল কিছু ফিচার্স আছে, যে ফিচার্সের মাধ্যমে তোমরা কিন্তু ডিসকাউন্টে ব্যাপারটা কিন্তু পারচেজ করতে পারবা। আমি তোমাদের ব্যাপারটা সম্পূর্ণ ডিসকাউন্ট সহ আনলক করে দেখাচ্ছি। তোমরা জাস্ট একটু অ্যাটেনশন দিবা ভিডিওতে, তাহলে কিন্তু তোমরা সম্পূর্ণ বিষয়টা ভালোভাবে অবজার্ভ করে নিতে পারবা। তবে ব্যাপারটা আনলক করে দেখানোর আগে তোমাদের জন্য বিগ একটি গিভওয়ে অ্যানাউন্সমেন্ট রয়েছে। তোমরা এই ভিডিওতে যত হাজার লাইক করে দিবা, প্রত্যেক 1000 লাইকের জন্য কিন্তু একটা করে উইকলি গিভওয়ে পেয়ে যাবে। গিভওয়েতে পার্টিসিপেট করতে বেশি কিছু না, জাস্ট এই ভিডিওতে লাইক করা থাকতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকতে হবে, আর তোমাদের ইউআইডিটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিতে হবে। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব না করে কিন্তু ইউআইডিটা কমেন্ট সেকশনে দিয়ে লাভ নাই। তোমরা কিন্তু আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, তারপর কিন্তু তোমাদের ইউআইডিটা কমেন্ট সেকশনে দিবা। আর গাইস, তোমরা অনেকে আছো যারা কিন্তু নিজেরা ইভেন্টটা কমপ্লিট করতে যাচ্ছ, তো একদমই কম দামে ডায়মন্ড টক করতে হলে চলে যেতে। আচ্ছা, এবার চলো আমরা প্রথমত বেপাসের মধ্যে এন্টার করি এবং বেপাসের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে এগুলো তোমাদের আগে জানাই। ওকে, শোনো, এখন থেকে তোমরা যদি বেপাসের এই 3টা বড় বড় ফ্যাসিলিটি ভোগ করতে চাও, অর্থাৎ 4টা ইমোট স্লট, এলিমিনেশন আইকন এবং আমাদের বেপাসের গোল্ডেন প্রোফাইল ব্যাজ, এই 3টা সুবিধা ভোগ করতে হলে অবশ্যই তোমাদের কিন্তু প্রত্যেক মাসে বেপাস কিন্তু আনলক করতেই হবে। এবার সেকেন্ড যে গুরুত্বপূর্ণ বিষয়, ফেব্রুয়ারি মাসের মধ্যে কিন্তু আমাদের মার্চ মাসের বেপাসটা কিন্তু 100 লেভেলের, এবং এখন থেকে যতগুলো বেপাস আসবে প্রত্যেকটা বেপাসই কিন্তু 100 লেভেল পর্যন্তই থাকবে। এবার থার্ড যে গুরুত্বপূর্ণ বিষয়টি রয়েছে সেটা হচ্ছে আমাদের বেপাসের ডিসকাউন্ট রিলেটেড। আচ্ছা, এখানে খুবই মনোযোগ সহকারে শুনবা। এখানে তোমরা যারা ফেব্রুয়ারি মাসে বেপাসটা করোনি কিংবা ফেব্রুয়ারি মাসে বেপাসটা করছো, তবে আমাদের ফেব্রুয়ারি মাসের বেপাসটা লেভেল 100 পর্যন্ত নিয়ে যেতে পারোনি, তারা কিন্তু বেপাসের যে প্রাইসটি, অর্থাৎ প্রিমিয়াম পাসটি 399 ডায়মন্ড এবং প্রিমিয়াম প্লাস পাসটি 899 ডায়মন্ড এমন কিন্তু দেখবে। তবে তোমরা যারা ফেব্রুয়ারি মাসে বেপাসটা করেছো এবং 100 লেভেল পর্যন্ত নিয়ে যেতে পারছো বেপাসের লেভেল, তারা কিন্তু এখানে 20% ডিসকাউন্ট কিন্তু দেখতে পেয়েছে। তবে আমি যেহেতু তোমাদের বোঝানোর স্বার্থে আমার নুব অ্যাকাউন্টে এসেছি, আর আমার নুব অ্যাকাউন্টে আমি বেপাসটা করলেও খেলার সুযোগ না পাওয়ার কারণে 100 লেভেল পর্যন্ত করতে পারি নাই, যার কারণে কিন্তু আমি 20% ডিসকাউন্টের যে অফারটা সেটা কিন্তু আমার নুব অ্যাকাউন্টে পেলাম না। তো এখানে আমি তোমাদের বলে দিই, তোমরা যারা বেপাসের উপর 20% ডিসকাউন্ট পেয়ে গেছো, তারা কিন্তু অন্য কোনো দিক না থাকে এখান থেকে কিন্তু ডিসকাউন্টে বেপাসটা পারচেজ করে নাও। তবে তোমরা যারা ফেব্রুয়ারি মাসে বেপাসটা করোনি কিংবা করার পর 100 লেভেল পর্যন্ত যেতে পারোনি, তারা কিন্তু চলে আসো লাক রয়েল সেকশনে। কারণ লাক রয়েল সেকশনে কিন্তু আমাদের প্রতিবারের মধ্যে কিন্তু বেপাস রিগ ইভেন্ট এসেছে, এবং তার চেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে বেপাস রিগ ইভেন্টের মধ্যে কিন্তু আমাদের এক্সট্রা একটি ডিসকাউন্ট ইভেন্ট কিন্তু ইনক্লুড করা হয়েছে। এই স্থানটা লক্ষ্য করো, এখানে দেখো লেখা আছে আমাদের রিডিউস বেপাস টোকেন কস্ট। তো এখানে লক্ষ্য করো আমাদের স্পিন সেকশনে কিন্তু কোনো রকম ডিসকাউন্ট দেয়নি, আগের মতো আছে 9 ডায়মন্ড আর 90 ডায়মন্ড, অর্থাৎ আমাদের সিঙ্গেল স্পিন 9 ডায়মন্ড আর সুপার স্পিন 90 ডায়মন্ড। ডিসকাউন্টও কিন্তু দিয়েছে আমাদের এক্সচেঞ্জ স্টোরের মধ্যে। এখানে লক্ষ্য করো, এখানে আমাদের যেখানে বেপাস প্রিমিয়াম প্লাস পাসটি পারচেজ করতে টোকেন দিয়ে 200 টোকেনের মতো লাগতো, এখানে কিন্তু 200 টোকেনই রাখছে। কিন্তু প্রিমিয়াম পাসটি পারচেজ করতে যেখানে 125 টোকেনের মতো লাগতো, সেখানে কিন্তু 90 টোকেনের মতো করে দেওয়া হয়েছে। তো আশা করি আমি তোমাদের ডিসকাউন্ট রিলেটেড বেপাসের A to Z সম্পূর্ণ বিষয়টি ক্লিয়ার করতে পারছি। এবার চলো আমরা বেপাস রিং ইভেন্টের মধ্যে স্পিন করাটা স্টার্ট করে দিই। তো আমরা ফার্স্ট স্পিন করে দিচ্ছি 90 ডায়মন্ডে, দেখা যাক 90 ডায়মন্ডে আমাদের প্রিমিয়াম প্লাস পাসটি দিয়ে দেয় কিনা। প্লিজ কেনা দিয়ে দিও, দিবা নে, দিবা না রে ভাই। আচ্ছা 10 টোকেনে পড়ো, অন্তত 10 টোকেনে তো পড়ো। আরে ভাই রে, 10 টোকেনে তো পড় ভাই, 5 টোকেনে পড়ছে রে। প্রত্যেক স্পিনে যদি 20টা করে টোকেন না দেয় তাহলে কিন্তু লস হয়ে যাবে। প্লিজ গাইনা, প্লিজ দিয়ে দিও। 20টা টোকেন কি দিছে? হ্যাঁ 22টা টোকেন দিছে ভাই, না লাভে আছি, ঠিক আছে। আচ্ছা এবার আমরা সেকেন্ড স্পিন করে দিয়েছি, দেখা যাক এই স্পিন আমরা কটা টোকেন পাই। 2টা টোকেন, 1টা টোকেন, হ্যাঁ 1টা টোকেন, আবার 2টা টোকেন, আরে ভাই 2টা টোকেন, ওরে বাপরে বাপ 5টা টোকেনে পড়ছে, অনেক জোর করে 5টা টোকেনে পড়ছে রে ভাই, বাপরে 5টা টোকেন দিয়ে আমার উদ্ধার করে দিছে। আচ্ছা এই স্পিন আমাদের কটা টোকেন দিছে? 20টা টোকেন দিছে, আগের বার দিয়েছিল 22টা, এবার দিছে 20টা। বাপরে, একটু বেশি করে টোকেন দে রে ভাই, 10টা টোকেন তো পড়ো রে ভাই, 10টা টোকেন প্লিজ। আরে 2টা একটা টোকেনে পড়ে কি করতেছো রে ভাই? 2টা একটা টোকেনে পড়তেছে কেন? 10টা টোকেনে পড়ো না। দেখ তো দেখি, এতগুলো টোকেন আশেপাশে আছে, মানে এদের চোখ পড়ে না, চোখ পড়ে 2টা একটা টোকেনের দিকেই কেন? 5টা টোকেন আছে, 10টা টোকেন আছে, এগুলো তো চোখ পড়তেছে না, নাকি 10টা টোকেন আমাদের শো আপ দিবা না তোমরা, হুদাই দিয়ে রাখছো। আর মিডিলে তো পড়বাই না ভাই, ওই কথা বললে লাভ নেই, মিডিলে তো পড়বাই না, কিন্তু টোকেন একটু বেশি করে দে রে ভাই, টোকেন একটু তো বেশি করে দিবা। দেখ তো লাগাইলো কি, 2টা একটা টোকেন কেন? হোয়াট দ্য হেল ভাই, এটা কি করতেছে ভাই? প্লিজ হয় মিডিলে পড়ো, নাহলে 10টা টোকেন দাও। প্রত্যেক স্পিনে একবার তো 10 টোকেনে পড়বা, না হলে 5টা টোকেন তো পড়বা। এমন না করলে কেমনে কি হবে? বাপরে বাপ, এবার পড়ছে 5টা টোকেন। আমি স্পিন করেছি মোটামুটি 3 থেকে 4টা স্পিন হয়ে গেছে, আমাকে মাত্র দিয়েছে 73টা টোকেন। এটাকে সহ্য করা যায়? হ্যাঁ রে গেলি না, 94টা টোকেন হয়েছে। যাক, অনেকগুলো টোকেন হয়ে গেছে, এখন আমাদের 106টা টোকেনের মতো লাগে। প্লিজ গেইনা, প্লিজ মাঝে পড়ে যাও, তাহলে কতগুলো টোকেন বেঁচে যায়। পরের বার এই টোকেন দিয়ে আমরা কিন্তু বেপাসটা পারচেস করে নিতে পারি। আরে বাবা, অন্তত 10টা টোকেন তো পড়ো রে ভাই, 5টা টোকেনই পড়তেছে না, 10টা টোকেনের কথা তো দূরে। আজব
তো ভাই মাঝে তো পড়বে না এটা আমি আশা করতেছি না, তবে অন্তত 5টা টোকেন, যাক 5টা টোকেন দিচ্ছে। 10টা টোকেনে তো পড়ে না ভাই, অনেকক্ষণ ধরে দেখতেছি। 10টা টোকেনে কি শো আপ করে রাখছে নাকি, বুঝলাম না তো। 5টা টোকেন এবার 2বার পড়ছে। যাক এভাবে দাও, ওকে এভাবে দাও যে 5টা টোকেনে 2বার পড়ো, না হলে 10টা টোকেনে একবার পড়ো, তাহলে তো পুঁতে যায় না। একটা টোকেন 2টা টোকেন কি মানে লাগাইছে। এই যে দেখ, বলতে না বলতে আবার শুরু হয়ে গেছে ভাই। এগুলো কি চলতেছে, আজগবি কাজ কারবার। হ্যাঁ 3টা টোকেনে পড়ো, 3টা টোকেনে বেশি বেশি করে পড়ো, তাও তো ভালো হয়। এবার 5টা টোকেনে একবার পড়ছে, ঠিক আছে। ওকে আমাদের কিন্তু মোটামুটি টোকেন হয়ে গিয়েছে 155টা, আর বেশি না 46টার মতো, সরি 45টার মতো টোকেন লাগে, তাই না? ওকে মনে হয় আর 2টা স্পিনেই হয়ে যাবে আশা করা যায়, যদি টোকেন ঠিক মতো দেয়। আচ্ছা দেখা যাক এই স্পিন আমাদের কটা টোকেন দেয়। গেন একটু বেশি করে ধরে দাও না ভাই টোকেন। 10টা টোকেন কি পড়ছে এবার? না আজব তো ভাই, এরকম করো কেন রে? আর এখানে কল দিতেছে আমার ব্যাকআপ এডিটর ভাই। ভাই রে ভাই তুমি এখন কল দিও না। আচ্ছা এখানে আমাদের 2টা টোকেনে পড়ছে, একটা টোকেন, আরে রে 3টা টোকেন। আচ্ছা এবার 3টা টোকেন বেশি দিচ্ছে, এবার কিন্তু ঠিক আছে। 3টা টোকেন বেশি করে দাও, না হলে আমাদের 5টা টোকেন 2বার দাও, না হলে 10টা টোকেন একবার দাও। কি গো ভাই 200টা টোকেন হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমরা কিন্তু বিয়াপাসটা পারচেস করে নিলাম। আমাদের বিয়াপাসে যে প্রিমিয়াম প্লাস পাসটি রয়েছে এটা কিন্তু আমরা পারচেস করে নিলাম। তো এখানে কিন্তু আমাদের কাজ শেষ। এবার কিন্তু আমাদের যেতে হবে বিয়াপাসের যে মেন ইন্টারফেস, অর্থাৎ আমাদের বিয়াপাসের মধ্যে। তো সেজন্য কিন্তু আমরা হোমে চলে আসলাম। এবার আমরা বিয়াপাসের মধ্যে কিন্তু এন্টার করে ফেললাম। এখানে দেখো আমাদের যে ফিচারসগুলো রয়েছে এগুলো কিন্তু আনলক হয়ে গেছে। আচ্ছা এখন আমাদের বিয়াপাসে কিন্তু লেভেল আছে 51 মতো। তো এখন কিন্তু আমি আরো 50 লেভেল আপগ্রেড করে ফেলবো, তাহলে কিন্তু আমি বিয়াপাসের প্রত্যেকটা আইটেম রেটে কিন্তু তোমাদের ক্লেম করে দেখাতে পারবো। তবে তোমরা কিন্তু আমার মতো আজকে আপগ্রেড করে ফেলবে না, আমি জাস্ট তোমাদের দেখানোর জন্য আপগ্রেড করতেছি। তোমরা কিন্তু অবশ্যই মিশনগুলো কমপ্লিট করে কিন্তু লেভেল আপগ্রেড করে ফেলবা। তো এখানে কিন্তু বিয়াপাসটি 50 লেভেল এক্সট্রা ভাবে আপগ্রেড করতে কিন্তু 499 ডায়মন্ডের মতো লাগতেছে। তো আমরা 499 ডায়মন্ড দিয়ে কিন্তু বিয়াপাসটা কিন্তু 50 লেভেল আপগ্রেড করে ফেললাম। তো এবার কিন্তু আমরা বিয়াপাসের প্রত্যেকটা আইটেমটা কিন্তু ক্লেম করে নিতে পারবো। তো ক্লেম করতে হলে কিন্তু অবশ্যই এখানে যে ক্লেম অল অপশন রয়েছে এটার উপর ক্লিক করে দিলে কিন্তু প্রত্যেকটা আইটেমটা কিন্তু আমার অ্যাকাউন্টে চলে আসবে। তবে তার আগে তারাও এখানে থাম্বনেলের জন্য একটা স্ক্রিনশট নিতে হবে। তো এখানে আমাদের ইমোটটা কোথায় আছে, এই যে ইমোটটা আছে না, ইমোটের আইকনটা একটু দাঁড়াও ঠিক করে নিচ্ছি। আচ্ছা তোমরা বিরক্ত হও না, আমার থাম্বনেলের জন্য স্ক্রিনশট লাগবে, তো আমি স্ক্রিনশটটা আগে নিয়ে নিই, ঠিক আছে। তো এরকম পজিশন ঠিক আছে, জাস্ট একটা স্ক্রিনশট লাগবে এখান থেকে। আমি কিন্তু স্ক্রিনশটটা নিয়ে নিলাম, ঠিক আছে। ওকে এবার কিন্তু আমরা ক্লেম অল অপশনের উপর কিন্তু ক্লিক করে দেবো, তাহলে কিন্তু আমার অ্যাকাউন্টে সবগুলো আইটেম রেট কিন্তু চলে আসবে। তো এখানে আমাদের কী কী আইটেম রেট দিচ্ছে দেখছো, অনেকগুলো আইটেম রেট দিচ্ছে। আচ্ছা এগুলো প্রত্যেকটা আমি তোমাদের একটা একটা করে দেখাবো, তবে তার আগে আমরা ইকুইপ করে নিই সবগুলো। আরে দাঁড়ো এখানে বক্সটা থেকে কী পাইছি। ওকে ঠিক আছে, এখানে আমরা ইউনিভার্সাল টোকেনটা চুজ করে নিলাম। আর এখানে পেটের মধ্যে কোন পেটটা নেওয়া যায়, এজেন্ট পেটটা নেবো, আমাদের ডগ এজেন্ট পেট, নাকি কী নিব, জাসিল না কোনটা নিব? আচ্ছা জাসিল নিয়ে নিই, ঠিক আছে। আচ্ছা জাসিলটা কিন্তু আমরা নিয়ে নিলাম এবং ইকুইপ করে নিলাম। এইবার কথা হচ্ছে আমরা চলে আসবো হোমে, এবং হোমে চলে আসলে দেখবো আমাদের যে ইমোট স্লটগুলো রয়েছে, অর্থাৎ আমার 4টা এক্সট্রা ইমোট স্লট এটা কিন্তু আনলক হয়ে গেছে, দেখছো। এইবার আমাদের ইমোট স্লটে আমাদের ইচ্ছা মতো কিন্তু ইমোট বসাতে হবে। সেজন্য কিন্তু আমরা ইমোট সেকশনে চলে আসবো। এই দেখো এখান থেকে কিন্তু আমাদের ইমোট বসাতে দিচ্ছে এখন। ভাই দেখছো এটা কত খারাপ। এখন থেকে 4টা ইমোট স্লট মানে আর কি আনলক করতে হলে তোমাকে প্রত্যেকবারে বিয়াপাস করতে হবে। আর এখানে আমাদের বিয়াপাসের যে ইমোটটা দিছে ভাই, মার্চ মাসে বিয়াপাসের ইমোটটা জাস্ট অস্থির। এই ইমোটটার জন্য হলেও সবাই বিয়াপাস করবে আমি জানি। তো এখানে আমরা 4টা ইমোট বসাই নিয়ে আগে দাঁড়াও, তারপর আমি বিয়াপাসের ইমোটটা রিভিউ করতেছি। এখানে 4টা ইমোট বসাই নিচ্ছি, আরেকটা ইমোট কী দেওয়া যায়। আচ্ছা এখানে আমাদের বোমের যে ইমোটটা সেটা দিয়ে দিলাম। এইবার দেখো ভাই অস্থির একটা ইমোট, আর ইমোটটা কিন্তু আনলিমিটেড সময়ের জন্য চলবে ভাই সাব। ইমোটটা কিন্তু জোস একটা ইমোট করছে। ইমোটটা তোমরা অবশ্যই নিবা। এই মাসের পেপারসটা তোমরা অবশ্যই পারচেজ করো, এবং পারচেজের পর কিন্তু অবশ্যই ইমোটটা ক্লেম করে নিও, না হলে কিন্তু পরে অনেক পস্তাবা। আর এখানে দেখো আমাদের মার্চ মাসের যে পেপারসের মেল বান্ডেলটা ভাই, এটা কিন্তু সত্যি অসাধারণ। এটার কালার ইফেক্ট, লাইট ইফেক্ট, অ্যানিমেশন কিন্তু অনেক সুন্দর করা হয়েছে। আর বান্ডেল ছাড়া মার্চ মাসের পেপারসের মধ্যে তো আমাদের অনেক আইটেম রেট দিচ্ছে, যেরকম আমাদের একটি ব্যাকপ্যাক স্কিন দিয়েছে। ব্যাকপ্যাকের স্কিনটাও কিন্তু মোটামুটি আছে। ব্যাকপ্যাকের স্কিনটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি, তবে আমাদের লুটবক্স স্কিনটা কিন্তু অসাধারণ ভাই। এছাড়া সার্বোর্ড স্কিন যদি কথা বলো, এসেক্ট্রা যতগুলো আইটেম রেট দিয়েছে প্রত্যেকটা আইটেম রেটে কিন্তু মোটামুটি খারাপ না, ভালোই আছে। তো এই ছিল আমাদের মার্চ মাসের পেপারসের আনলকের ভিডিওটি। আশা করি তোমরা ভিডিওটা দেখে উপকৃত হয়েছো। তাই যদি হয় অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আর গাইস তোমরা যারা এখনো গিভওয়েতে পার্টিসিপেট করোনি অবশ্যই কিন্তু গিভওয়েতে পার্টিসিপেট করে ফেলো। আজকের মতো ভিডিও পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। How heavy is that? Light work with the bass on the track, on my face in the back like I'm taking a slap.